হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এই ভিডিওতে আমি একটা মুভির সম্পর্কে আলোচনা করব। মুভিটার নাম হচ্ছে তেরে ইশক মে। এটা এখন এটা নতুন নিউলি রিলিজড মুভি না, কিন্তু কিন্তু আমার মন চাচ্ছে যে আমি এই মুভিটা নিয়ে আলোচনা করি। আর এই মুভিটা আমি রিসেন্টলি দেখেছি 14 ফেব্রুয়ারিতে, আর আজকে 15 ফেব্রুয়ারি। আই so I think it's a good time to talk about this film. So তেরে ইশক মেতে কি হয়? তেরে ইশক মেতে শুরুতে দেখায় যে, শুরু থেকে স্টার্ট নাই করি। তেরে ইশক মে বেসিক্যালি একটা ছেলে থাকে। সেই ছেলেটা একটা মেয়েকে পছন্দ করা স্টার্ট করে। সেই ছেলেটার অনেক চাইল্ডহুড ট্রমা থাকে। তার মা আগুনে জ্বলে পুড়ে মরে যায়। তারপর তার চোখের সামনে সে কিছু করতে পারে না। আর সে গরিব বলে সে তাকে বাঁচাতে পারে না। সে লোকটার নাম বেসিক্যালি শঙ্কর হয়। সে শঙ্কর। আর আর মেন হিরোর নাম শঙ্কর আর হিরোইনের নাম হচ্ছে মুক্তি। তো তো তার অনেক চাইল্ডহুড ট্রমা থাকে, যেটার কারণে আই গেস সে মানে একটা মানে অনেক মানে তার ভিতরে একটা লাভের জন্য অনেক তার নিড তার চাহিদা তার চাহিদা সে অনেক ভালোবাসা ক্রেভ করে, স্পেশালি একটা ফিমেলের কাছ থেকে, যেটা সে তার মাদারলি লাভ সে পায়নি। আই গেস এটার কারণে সে সে মানে তার মানে এটা ফিমেলদের কাছ থেকে লাভ অনেক বেশি সে ক্রেভ করে আই গেস। যাই হোক, তারপরে সে এই জন্য তার ট্রমার কারণে সে অনেক অনেক পাগল হয়ে যায়। তার অনেক ইস্যুস হয়, তার অনেক অ্যাঙ্গার প্রবলেমস হয়, নানান তার অনেক প্রবলেমস দেখার পরে মেনলি অ্যাঙ্গারই হয়। তার অনেক ইমোশনাল হয়ে যায়, এরকম তার প্রবলেমস ধরা পড়ে। তারপরে তার দেখা একদিন সে অনেক ভায়োলেন্ট টাইপ অফ পার্সন হয়ে যায়। তারপরে একদিন তার সাথে দেখা হয় কৃতি সাননের, যে সে একজন মানে স্টুডেন্ট থাকে, সে পিএইচডি করার ট্রাই করে। তার নাম হচ্ছে মুক্তির সাথে দেখা হয় সে মুক্তি 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 পিএইচডি করার ট্রাই করতে থাকে। তার দ্বারা পিএইচডি পাস হচ্ছে না, বলাটা কি ঠিক হবে নাকি? যাই হোক, তা সে বেসিক্যালি বলতে থাকে যে, একটা লেকচার দিতে থাকে যে কিভাবে আমরা ভায়োলেন্সকে একেবারে মানে মানুষের থেকে একেবারে সম্পূর্ণভাবে 100% দূর করতে পারি। তো কেউই এটা বেসিক্যালি বাই করতেছিল না। সে বলছে যে সে মনে করে যে মেডিসিনও বলে অপশনাল এটার জন্য। তো যাই হোক, তো মেডিসিনও অপশনাল সো সে যাই হোক, এগুলো তেমন ইম্পর্টেন্ট কথা না। আমি সাইড ট্র্যাক হয়ে যাচ্ছি, মেন কথা বলতে পারছি না। সরি গাইজ, আই এম নট এ গুড মুভি রিভিউয়ার। মুভি নিয়ে আলোচনা করতে পারি না ঠিক মতো। যাই হোক, তারপরে কি হয়, তারপরে বেসিক্যালি তারা একটা সে তার তখনই যখন সে লেকচারটা দিতে থাকে, তখনই তার সামনেই ভায়োলেন্স শুরু হয়ে যায়। আর ভায়োলেন্সটা নন আদার মেন ক্যারেক্টারই করে। আর তার নাম সে হচ্ছে শঙ্করই করে ভায়োলেন্সটা করার পরে
ভায়োলেন্সটা করার পরে তার মানে যা টিচাররা থাকে আই গেস প্রফেসর যাই হোক, তারা বেসিক্যালি বলে যে যে তুমি কি, মুক্তিকে বলে যে তুমি কি এদেরকে ফিক্স করতে পারবা, তুমি তুমি বলতেছো ভায়োলেন্স কিওর করতে পারবা, তুমি কি এরকম মানুষকে ফিক্স করতে পারবা, পারবা না, তোমাকে তোমাকে আমাদেরকে প্রুফ দেখাতে হবে যে তোমার থিসিসটা কারেক্ট, ইউ আর কারেক্ট। তো বেসিক্যালি সে এটা এখন সে ট্রাই করে কীভাবে থিসিসটা তার প্রুফ করবে। তারপরে কি হয়, তারপরে হয় হচ্ছে তারপরে বেসিক্যালি শাঙ্কার আর মুক্তির একটা প্রেমের একটা অ্যাঙ্গেল হয় দেখায়, প্রেমের অ্যাঙ্গেল দেখায় মানে প্রেম শুধু হয় শাঙ্কারের, যে শাঙ্কার প্রেম করার চেষ্টা করে কিন্তু কৃতি আছে পড়ালেখার তালে, কৃতি তার পড়ালেখার তালে মানে কৃতি আছে তাকে স্টাডি করতে, তো তাকে স্টাডি করে আর শাঙ্কার বেসিক্যালি তার জন্য ট্রাই করে যে সে চেঞ্জ হয়ে যাবে, সে নিজেকে চেঞ্জ করার ট্রাই করে, তো সে নিজেকে চেঞ্জ করার ট্রাই করে এবং সে মাইর খেলেও মানুষকে মারে না, মায়ের তাকে কেউ মার দিলেও সে মানুষকে মারে না, এভাবে টিচারদের কাছে সে প্রুভ করে, টিচার নাকি প্রফেসর কি তারা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, যাই হোক তারা তাদের কাছে প্রুভ করে যে না, যে মুক্তির থিসিসটা কারেক্ট কারেক্ট তো তার সে তারপর মুক্তি এই জন্য লাভবান হয়ে যায়। তখন যে একটা পর্যায়ে আয়সা আয়সা মুক্তিকে সাংকার মুক্তিকে তার ট্রমার ব্যাপারে বলে যে কীভাবে তার বাবা মা জোরে পুরে মরে গেছে, তো এই ব্যাপারে বলে, এই ব্যাপারে বলার পরে তারা এবার বলার পরে তখনই তার বেস্ট ফ্রেন্ড যে আমেরিকাতে থাকে সে ফেরত আসে, তারপরে এটা দেখে সে মনে করে, শাঙ্কার মনে করে যে এটা মনে হয় তার লাভার বা এমন কিছু একটা, তার সাথে বিয়ে হবে এই সেই এমন কিছু একটা। তো শাঙ্কার বেসিকলি শাঙ্কারের ক্যারেক্টারটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, শাঙ্কারের ক্যারেক্টারটাকে আমি বেসিক্যালি পছন্দ করি। একদিন একদিন আগে যদি আমি যেদিন মুভিটা দেখতেছিলাম, যখন মুভিটা দেখতেছিলাম তখন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করতেন বা তারপরে জিজ্ঞাসা করতেন তখন আমি বলতাম যে যে হ্যাঁ আমি তাকে পছন্দ করি বা আমি রিলেট করতে পারি, আমি অনেকটা তার মতন এমন কিছু আমি বলতাম, কিন্তু কিন্তু আমি আসলে আজকে রিয়েলাইজ করতে পারলাম যে এটা আসলে ঠিক না, সে যা করছে এগুলো আসলে কোনো লজিকের আন্ডারই পড়ে না, তার কোনো কাজই লজিক্যাল না, সে পুরাই মানে মানে আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দিস ওয়ার্ড মেন্টাল, বাট হোয়াট ক্যান আই ডু, সে পুরাই মেন্টালদের মতন আচরণ করে। তার সে যদি ওই মেয়েটাকে নিয়ে যে হচ্ছে মুক্তিকে নিয়ে যদি এত পাগলামি না করতো তাইলে কাহিনী কবে খতম হয়ে যেত, আর শেষ পর্যন্ত আই গেস মুক্তি রিয়েলাইজ করতে পারতো যে হ্যাঁ আই গেস আই লাভ শাঙ্কর, বাট হোয়াট এভার, ততদিনে তো টু লেট হয়ে যেত, তখন কি করতো মুক্তি, তখন হয়তো বা প্রেগনেন্ট অবস্থায় শাঙ্করের কাছে চলে আসতো, আই গেস হোয়াট আই ডোন্ট নো হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড। তো তারপরে আর কি হয় গাইস, কি বলবো, তারপরে তাদের প্রেম কাহিনীর জন্য তেরে ইश्क में कहाँ से कहाँ गया कैसे क्या बन गया এরই হয় বেসিক্যালি। সে সে তার বাবা তো সে একটা কাণ্ড ঘটায়, পেট্রোল ঢেলে দেয় তার বেস্ট ফ্রেন্ডের উপর, তারপরে এই কাণ্ড দেখে তারপরে মুক্তি ভাবে যে আমার তার ঘরে যাওয়া উচিত, কেন জানি তার ঘরে যাওয়া উচিত, আর ঘরে যেয়ে সে দেখতে পারে যে শাঙ্কার ভাত খাচ্ছে, তো এত কিছু কাহিনী করার পরে যদি একটা মানুষ ভাত খেতে পারে মানে তার আসলে মানে এটা আসলে একটু আনরিয়েলিস্টিক, যদি আসলে সে ভালোবাসে বা আসলে কেয়ার করে, এত কাণ্ড ঘটানোর পর
ড্যাম কেয়ারের মতো টিভিতে দেখতে ভাত খায় কেউ, যাই হোক। তো সে ভাত খায়, তো সে বেসিক্যালি তারা মনে করে যে সে মানে সে বিয়ের প্রপোজাল নিয়ে আসছে বা এমন কিছু একটা। আর আর এটাই তাকে বলে, আই গেস, ঠিক বলতে পারতেছি না। তো তারপরে অনেক কাহিনী হয়। তারপরে বেসিকলি শঙ্করকে তাদের ঘরে নিয়ে আসে। আর শঙ্কর তখন প্রথম দিক দিয়ে খেয়াল করে না, কিন্তু পরে সে বুঝতে পারে যে মুক্তির বাবা অনেক বড় মানুষ, সে হচ্ছে আইএএস অফিসার না কি জানি, ইউপিএসসি ক্লিয়ার করছে। তো তো বেসিক্যালি মুক্তির বাবা তাকে অনেক কিছু করে, শঙ্করের ইগোতে লাগে, আই গেস শঙ্কর অনেক ইমোশনালি হার্ট হয়ে যায়। আর তাকে তাকে বলে যে তুই যদি ইউপিএসসি প্রথম এক্সামটা ক্লিয়ার করতে পারোস, প্রিলিমিনারি রাউন্ড ক্লিয়ার করতে পারোস, তাহলে বিয়ের ব্যাপারে কথা বলবো, তখন আলোচনা করব। তো এটা করতে করতেই তাদের 3 সাল চলে যায়। 3 সাল চলে যাওয়ার পরে দেখা যায় যে কৃতির তার একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডকে সে ডেট করা শুরু করে দেয়। আর ফ্রেন্ডের বেসিক্যালি প্রেমে পড়ে যায় নাকি, সে আই গেস স্টিল লাভস শঙ্কর বাট হ্যাজন্ট রিয়েলাইজড ইট ইয়েট। সো সে সো সে তাকে বিয়ে করার চিন্তা করে। এখন বিয়ে করার আলোচনা চলতে থাকে, তখনই শঙ্কর আইসা পড়ে। আর তাদের একটা শর্ত ছিল যে আমি তোকে শঙ্কর মুক্তিকে একটা শর্ত ছিল যে আমি তোকে ততক্ষণ পর্যন্ত ফোন দিব না যতক্ষণ না পর্যন্ত আমি এই এক্সামটা ক্লিয়ার করি। তো যখন আমি ফোন দিব তখন তোর ফোন উঠাইতেই হবে। তো সে ফোন দিল, আর সে বেসিক্যালি মুক্তি যে হচ্ছে কৃতি সানন, আর ধানুষ যে হচ্ছে শঙ্কর, তো এরা দুজন তো ফোন দিছে। আর শঙ্কর ফোন দিছে, আর মুক্তি তাকে বেসিক্যালি ফোন কেটে দিতেছে বারবার। তো এটা দেখে শঙ্কর খুব হার্ট হয়েছে। তারপরে সে হঠাৎ করে ঢুকে পড়ছে, তো সিকিউরিটিরা তাকে বের করে দেওয়ার চেষ্টা করে, তো সে চলেও যায়। কিন্তু পরে সে আবার আসে। এবার সে আর কি করে, এবার সে পেট্রোল বম নিয়ে আসে, তারপরে সে আগুন জ্বালায় দেয়। তো এখানে একটা পয়েন্ট আছে যে মানে এটা আমি একটা চ্যানেল আছে, যাই হোক। তো এখানে একটা পয়েন্ট আছে যে সে আগুনে তার মা মরে গেছে, আর এখানে সে সবার গায়ে, নিজের গায়ে আগুনই লাগানোর চেষ্টা করতেছে। আগুন নিয়ে তার ট্রমা, তার গায়ে আগুন জ্বলে এরকম তার ফিল হয়, সব জায়গায় জ্বলে তার এরকম ফিল হয়। আর সে সবার গায়ে আগুন লাগানোর চেষ্টা করতেছে। তো এইটা একটু কেমন জানি না, আচ্ছা যাই হোক। তো তারপরে সে কি হয়, মুভিটা অনেক বড় গাইস। সো এর কাহিনী পুরোটা বলতে গেলেও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো আমি ভিডিও এন্ড করবো না, আমি চেষ্টা করবো ভিডিওটা পুরোটাই করতে, কিন্তু আমার ফোনের স্টোরেজ লো। সো গাইস ভিডিও অফ হয়ে যেতে পারে। সো গাইস এটার পার্ট 2 যদি আপনাদের দেখতে হয় তো ডোন্ট ব্লেম মি। সো তারপরে কি হয়, তারপরে তো মুক্তির এখানে আগুন লাগাই দেয়। তারপরে শেষ পর্যন্ত যা হয়, তাদের সাথে অনেক আলোচনা হয়, অনেক কথাবার্তা হয়, কিন্তু মুক্তি এখনো রিয়েলাইজ করতে পারেনি যে শঙ্করকে সে পছন্দ করে, সে আসলে ভালোবাসে। সে এটা পরে রিয়েলাইজ করবে, অনেক পরে রিয়েলাইজ করবে। অনেক পরে না, পরে রিয়েলাইজ করে পুরোপুরি। তারপরে কি হয়, তারপরে যা হয় তা হলো, তো শঙ্কর আগুন লাগাই দেয়। শেষ পর্যন্ত তাকে পুলিশ করে দেয়। আর পুলিশ কেস দিলে তার আইএএস এটা আর থাকবে না। তো
আম, তো এখন অনেক প্রবলেম শাঙ্কারের। তো এটা দেখে তার বাবা যে থাকে, তার বাবার কথা তো আমি বলিনি, তো তার বাবা যে থাকে সে সে মানে তাদের কাছে মাপ চাইতে আসে যে আপনারা প্লিজ কেস করেন না। তো কেস তখন তখন তার বাবা বলছে যে তা বলছে যে আমার কাছে মাপ চাইতে, শুধু আমার কাছে মাপ চাইলে হবে না, সবার কাছে মাপ চাইতে হবে। এমনভাবে মাপ চায় মানে গ্যাস, মানে এটা তো আমাদের ইসলাম ধর্মে একেবারে পুরোই হারাম। কারো কাছে একেবারে মাথা নত করাটাই, মাথা নত বাস এরকম করাটাই, অনেকে বলে যে একটু হালকা একটু এরকম করা বা হালকা একটু বাউ ডাউন করাটাই বলে এটাই হারাম। আর এখানে সে একেবারে পুরো শেষদার মতন করে সবার কাছে মাপ চাইতেছে। তো এটা গাইজ অবভিয়াসলি আমাদের ধর্মে এটা অ্যালাউড না। তো পায়ে একেবারে মাথা নত করে পায়ের মধ্যে লাগায়, একেবারে অনেক খারাপ অবস্থা। সবার সাথে সব চাকর বাকর, শেষ পর্যন্ত মুক্তির সামনে এটা ধরা পড়ে। আর মুক্তি তখন পাগল হয়ে যায়, তার মুক্তি পাগল হয়ে যায় বেশিদিন বাবার এক ধমকে মুক্তি শান্ত হয়ে যায়। তো যাই হোক, তারপরে কি হয়, তারপরে তার বাবার মেন্টাল হেলথ একদম খারাপ হয়ে যায়। আর তখন শাঙ্কার থাকে পুলিশে, কারণ তখন অলরেডি পুলিশ এসে পড়ছিল। তখন পুলিশ আসেনি, মানে যখন সে কাণ্ডটা ঘটাইলো, পেট্রোল বোম দিয়ে তাদের বাসায় আগুন লাগাই দিল। সরি গাইজ, আই গেস আই হ্যাভেন্ট টোল্ড ইউ দ্য ফুল স্টোরি, সব কিছু আমি বলতে পারিনি। তো যাই হোক, তারপরে কি হয়, তারপরে তারপরে শাঙ্কার জেলে থাকে, জেলে তাকে অনেক পিটায়, সে পিটানো অবস্থায় থাকে। এটা এটা দেখেও তার বাবা অনেক কষ্ট পায়। তো তাকে তার বাবা বাইকে বসায়, বাইক বাইক স্কুটিতে বসায়, পিছনে বসায়। তারপরে তারা যেতে থাকে। তারপরে তার বাবা তাকে বলে যে তুই যখন ছোট ছিলি তখন তুই চাইতি যে তুই উড়োজাহাজে উঠবি, তোর কাছে উড়োজাহাজ অনেক ভালো লাগতো। তারপরে বলতো, এটা বলছে। তারপরে তারপরে এই সিনটা দেখে আমার আসলে গাইস চোখে পানি এসে পড়ছে, কিন্তু চোখে পানি বের হয়নি। তো এটাও একটা আই গেস এদের ব্যর্থতা বলতে পারেন বা নাও বলতে পারেন। চোখের পানি বের হয়নি, কিন্তু চোখে পানি ঠিকই আসছে। যে তারপরে তারপরে শঙ্করের বাবা বলে, তখন তো বেসিক্যালি বলতেছিল যে তুই উড়োজাহাজে উঠতে চাইতি, কিন্তু আমি তো গরিব ছিলাম, তোকে কীভাবে উড়োজাহাজে, গরিব আমি তো গরিব, আমি কীভাবে তোকে উড়োজাহাজে উঠাবো। তো এই জন্য বেসিক্যালি আমি আমার সাইকেলে তোকে নিয়ে যেতাম। আর তুই বলতি যে তোর চোখে পট্টি বাঁধা, কাপড় বাঁধা, তোর মায়ের কাপড় বাঁধা তোকে নিয়ে যেতাম। আর তুই বলতি যে আরো 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 অর্তেজ অর্তেজ, আরো 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 তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি। তো এটা এটা বলতে বলতে সে আরো বাইক, মানে স্কুটারে আরো তাড়াতাড়ি করতে থাকে। তারপরে সে বেসিক্যালি অ্যাক্সিডেন্ট হয়, আর সে বেসিক্যালি আর বাঁচে না, তার হার্ট ওখানে বন্ধ হয়ে যায়, সে আর বাঁচে না। তো এটার পরে একটা আই গেস একটা সুন্দর একটা সিন হয়, যেটা এটারে রাঞ্ঝানা, যে মুভিটা আমিও দেখছি। রাঞ্ঝানা মুভির ব্যাপারে আমি এই অনেক আগে দেখছি। তো ওইটার মেমোরি, তো আমার এই মুভির মেমোরি আমার একটু ফ্রেশ আছে, তাই এই মুভিটা নিয়ে একটা ভিডিও বানাইলাম। তো গাইজ এই মুভি, তারপরে কি হয় গাইজ, ভিডিও 20 মিনিটের হয়ে যাচ্ছে গাইজ, এত বড় ভিডিও কে দেখবে। আচ্ছা যাই হোক, তারপরে কি হয়, তারপরে 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 একটা বিউটিফুল সিন থাকে সেখানে সেখানে তারপরে একটা বিউটিফুল সিন থাকে সেখানে তার বাবাকে সে নিয়ে যায়, মানে যেটা হিন্দুরা করে, যেটা পুরাইতে নিয়ে যায়। তো ওটার, সরি গাইজ ইফ আই এম সেইং দিস রং, যে লাইক পুরাইতে নিয়ে যায়, এগুলো বলতেছি, এগুলোতে যেতে আপনারা যদি কেউ অফেন্ড হয়ে যান, আমি এটা ঠিক জানি না এটার নাম, এটা কি করে, অন্তিম সংস্কার, আই গেস অন্তিম সংস্কার। তো ওইটাই করতে নিয়ে যায়। আর তখন তারপরে কি হয়, তারপরে যা হয়, তারপরে তার ওই ইয়ার সাথে দেখা হয় যে রাঞ্ঝানা টু বলতেছি, রাঞ্ঝানার যে
আঞ্জানা আর কুণ্ডাল নাকি কুণ্ডাল কি নাম ছিল তার, তার মেন ক্যারেক্টার নাম ছিল, সেও ধানুষী প্লে করছে। তো তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা যায় সে এখন বড় পণ্ডিত হয়ে গেছে। তো এখন তাকে বলে যে, তাকেও ওই সেম লাইনই বলে যে মার যাও পণ্ডিত, মার যাও পণ্ডিত, এরকম টাইপের একটা লাইন ছিল, ওইটাই বলছে। সো এটা একটু বিউটিফুল ছিল আই গেস। আমিও একটু শক হয়েছিলাম, একটু সারপ্রাইজড হয়েছিলাম দেখে ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম এটা দেখে আমিও একটু সারপ্রাইজ হয়েছিলাম। তারপরে ভিডিও 20 মিনিট হয়ে গেছে গ্যাস, সরি গ্যাস। এর পুরো আমি আর কতক্ষণ এই ভিডিওটা অনগোয়িং করবো আমি জানি না, যতক্ষণ পারি এই গেস। তারপরে যা হয়, তারপরে কি হয়, তারপরে গাইজ দেখতেছেন আমার মনে পড়তেছে না, গতকালকে মুভিটা দেখছি, আজকে ভিডিও বানাচ্ছি, গতকালকে আই গেস। আজকে সারাদিন আমার এই মুভিটা, আমি যখনই ঘুমাইতে যাই শুয়ে আছি তখন এই মুভিটার কথা চিন্তা আসছে। তো গতকালকে এটার মানে এই ভিডিওটা বানানো উচিত ছিল। আচ্ছা যাই হোক। তো তারপরে এই একই লাইন বলে যে তুই তুই এত মানে তার প্রেমে এত মর যে মুক্তি তোর পায়ে এসে তোকে তোকে পায়ে এসে গিরগিরায়, মুক্তি তেরে পাও মে আকে গিরগিরায়, তোকে পাওয়ার জন্য এই সেই তোর পায়ে এসে তোর কাছে এসে মানে ইয়ে করে তোর কাছে আসার জন্য, তোকে পাওয়ার জন্য, তোর সাথে থাকার জন্য। তো বেসিক্যালি আগে যে আমরা এটাই দেখি, এটাই হয়, এটা আই গেস আইরনিক সিন, আইরনি না, এটা কি ওয়ার্ডটা কি আমার ঠিক মাথায় আসছে না। তো তারপরে বেসিক্যালি যা হয়, তো আমি আপনাদেরকে একটা বড়, তারপরে সে ওখান থেকে তার গঙ্গা জল নিয়ে যায়, সেটা হলো বানারস থেকে গঙ্গা জল নিয়ে যায় আই গেস। আর তারপরে গঙ্গা জল নিয়ে সে ওইটা একটা বোতলে নিয়ে যায়। তখন কৃতির হলদি চলতেছে, যেই লোকটার সাথে কৃতি বিয়ে করতে চায়, তার ফ্রেন্ডের সাথে বিয়ে করতে চায়। তো হলদি চলতেছে, তখন তার গায়ে সে বোতলটা এমন ছিল যে মনে হচ্ছে যে পেট্রোল। তো ওই কেউ বুঝতে পারছে না যে এটা আসলে গঙ্গা জল নাকি পেট্রোল। তারপরে সে পেট্রোল ঢাললো, যেটা আসলে গঙ্গা জল, আর বললো যে शंकर करे तेरा बेटा हो ताकि तू भी जाने एक बेटे का दर्द जो এমন কিছু একটা বলছিল যে তুইও যাতে জানোস যে একটা ছেলে যে প্রেমে কারো প্রেমে মরে যায়, যে ছেলেরা মানুষের প্রেমে, অন্য মেয়েদের প্রেমে মরে যায়, তারাও কারো ছেলে হয়। তো এটা আগে যে একটা ফোর শ্যাডোয়িং। তারপরে কি হয়, তারপরে তার গায়ে পেট্রোল ঢালে, যেটা আসলে হচ্ছে গঙ্গা জল, আর এই কথাটা বলে যে তোর পুরানো পাপ তোরও যাতে পুরানো পাপ ধুলে যায়, তোর পুরানো পাপ ধুলে যায়, পুরানো পাপ চলে যায় গঙ্গা জলের সাথে, এই জন্য তোর জন্য গঙ্গা জল নিয়ে আসলাম। গঙ্গা জল ঢেলে দেয় ওর গায়ের মধ্যে। তারপরে কি হয়, মুভিটা হচ্ছে 2 ঘন্টা 45 মিনিটের। তো আমারও বলাটা বেশি, পুরো স্টোরি বলতে গিয়ে আমারও অনেক টাইম লেগে যেতেছে। তারপরে কি হয়, তারপরে ফ্ল্যাশব্যাক আই গেস এখানেই শেষ হয়ে যায়। আর ফিউচারে এখন তারপরে না, এখানে শেষ হয় নাই ফ্ল্যাশব্যাক। তারপরে ফিউচারে বলতেছি, ফ্ল্যাশব্যাক এখনো শেষ হয়নি। তারপরে তাদের বিয়ে হইতে থাকে, আর শাঙ্কার ট্রাই করে নিজেকে আনালাইভ করার করতে থাকে, কিন্তু তখনই আনালাইভ করার টাইমই তার উপর দিয়ে, মাথার উপর দিয়ে একটা উড়োজাহাজ যায়, আর তার বাবার কথা তার মনে পড়ে যায়। আর তারপরে আমি এখন একটু শর্ট করে ব্রিফলি বলার চেষ্টা করি।
তারপরে মনে পড়ে যায়, তারপরে সে ডিসাইড করে যে আমি এয়ারফোর্স হব, আমি এয়ারফোর্সে যাব। তারপর সে এয়ারফোর্সে যায়ও। আর কৃতি এখানে তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কেন জানি তাকে খুঁজে সে পায় না, সে তাকে খুঁজে পায় না। তারপরে এভাবে অনেক বছর হয়ে যায়। কৃতি অনেক অবস্থা খারাপ তার, সে অনেক ডিপ্রেশনে চলে যায়। তারপরে অবস্থা খারাপ, সে ডিপ্রেশনে চলে যায়, তার লিভারে প্রবলেম হয়, তার খালি ব্লাড বের হয় শরীরের সব জায়গা থেকে, যেসব জায়গা থেকে ব্লাড বেরোতে পারে সব জায়গা থেকে ব্লাড বের হয়। তো এটা অনেক, তার অবস্থা অনেক খারাপ। আর সে, তার বাবারও অবস্থা খারাপ ছিল দেখে সে ওই ছেলেটাকে বিয়ে না করে সে শঙ্করকে খুঁজতে যায়, কিন্তু শঙ্করকে পায় না। তারপরে তার বাবার অবস্থা খারাপ বলে তাকে, তার বাবার অবস্থা খারাপ বলে তার বাবার অবস্থা খারাপ বলে সেও অসুস্থ, তার বাবা অসুস্থ, কৃতি মুক্তির বাবা অসুস্থ। তো মুক্তির বাবা অসুস্থ, তাই তাই সে ওই ছেলেটাকে বিয়ে করে ফেলার ডিসিশন নেয়। তো বিয়ে করে ফেলে, আর তারা তারা একটা বাচ্চা নেয়। ইভেন দো ইভেন দো মানে মুক্তির অবস্থা অনেক খারাপ। তারপরে সে প্রেগনেন্ট হয়ে যায়। আর তারপরে সে একদিন যখন শঙ্কর একটা মানে বেসিক্যালি তার অর্ডার অমান্য করে আর সাসপেন্ড হয়ে যায়, তখন তাকে সাইকোলজিস্টকে দেখানোর কথা বলে। আর সাইকোলজিস্টটা হয় নারায়ণ আদার দেন মুক্তি। আর মুক্তির সাথে দেখা হয়, তারপরে অনেক কিছু হয়। পুরো কাহিনী বলতে তো সারা দিন চলে যাবে আই গেস। তারপরে তো বেসিক্যালি কি হয়, আমি আগে পুরো এন্ডিংয়ে স্কিপ করে দিই। বেসিক্যালি এন্ডিংয়ে কি হয়, কৃতি থাকে প্রেগনেন্ট, আর সে আর আর ওই ওই পান্ডিতটার নাম আই গেস মুরালি থাকে না কি থাকে, আমি বলতে